আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের পুরে ভরা মুন্ডা পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি। এরপর আমি একটা থালা নিয়েছি ও তাতে একটা ডিম নিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো লবণ ও খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম বা একসাথে মিক্স করে নিলাম। এই দেখুন মিক্সড করা হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবারও ময়দাটার সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন 2 চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং মিক্সড করে এটা একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। একটু শক্ত লাগার জন্য আমি একটু কুসুম কুসুম পানি দিয়েছি, দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে সাদা তেল দিয়ে আবারও ভালো করে মধ্যে আমি ডোটা তৈরি করে নিলাম এবং ডোটা তৈরি আমার করা হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর আমি ওভেনটা জেলে নিয়েছি, তাতে একটা ফ্রাইং প্যান নিয়েছি এবং তাতে নারকেল ও দিয়ে দিলাম, দিয়ে তাতে খেজুরের গুঁড়ো দিলাম, দিয়ে আমি পুরটা তৈরি করে নেব। এখানে আমি হাফ বাটি খেজুরের গুঁড়ো দিয়েছি, দিয়ে দেখুন পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। এরপর 10 মিনিট পর এলাম এবং ডোটাকে ভালো করে আরেকবার মথে নিলাম, দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একদম ছোট ছোট করে কাটতে হবে, যেমন লুচির লেচি হয় সেরকম। দিয়ে দেখুন কাটা হয়ে গেছে। আমি এগুলোকে গোল গোল করে নেব। এই দেখুন গোল গোল করে নিচ্ছি এবং গোল গোল করা আমার হয়ে গেছে। এদিকে আমি ওভেনটা জেলে একটা পাত্র চাপিয়ে নিয়েছি, তাতে আমি লবণ দিয়ে দিলাম ও একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপর আমি একটা পাত্র নিয়েছি ছিদ্রযুক্ত, তাতে তেল মাখিয়ে নিলাম এবং গোল গোল করে যে লিচিগুলো রেখেছিলাম সেগুলোকে সব দিয়ে দিলাম, দিয়ে ওই পাত্রটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমি প্যানটা চাপিয়ে নিয়েছি, তাতে হাফ বাটি চিনি দিলাম এবং হাফ বাটি পানি দিয়ে আমি চিনির সিরাটা তৈরি করে নিলাম ও একটা এলাচ দিয়েছিলাম। চিনির সিরাটা তৈরি হয়ে গেছে। এইদিকে এটা দেখুন হয়ে গেছে, এটাকে নামিয়ে নিতে দেবো। এইদিকে দুটো বাটি আমি কালার নিয়েছি, একটা রেড কালার একটা সবুজ কালার নিয়ে আমি তাতে চিনির সিরাটা দিয়ে ভালো করে ঘুলে নিলাম। এরপরে এইগুলো আমার হয়ে গেছে, সেটাকে নামিয়ে রেখেছিলাম এবং এরপরে আমি ওই বলের মতোগুলো ভেতর বার করে নেবো বা ভেতরের যে অংশটা থাকে সেটাকে একটা চামচের সাহায্যে আমি বার করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্তগুলোকে বার করে নিয়েছি এবং ভেতরটা দেখুন ফাঁকা হয়ে গেছে। এরপর আমি ভেতরটার মধ্যে নারকেলের যে পুরটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবং দুটোকে একসাথে সেট করে দেবো। এই দেখুন আমি পুরগুলো ভরে নিচ্ছি এবং দুটোকে একসাথে সেট করে নিচ্ছি, এগুলো কিন্তু খুলে যাবে না। দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি এখানে একটা পাত্রে নারকেল গুঁড়ো নিয়েছি এবং আমি একটা বলের বা মুন্ডাটাকে নিয়ে আমি প্রথমে রেড কালারে তারপরে সবুজ কালারে ডুবিয়ে নিচ্ছি, দিয়ে নারকেল গুঁড়োতে কোট করে নিচ্ছি। এই দেখুন নারকেল গুঁড়োয় কোট করে নিচ্ছি। এইভাবে আমি সমস্তগুলোকেই কোট করে নেব। এই দেখুন দেখতেও কত সুন্দর হচ্ছে, কালারিং একদম, যদি দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব সুন্দর। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।